জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। যিনি বলেন তিনিও কিয়ামতে উঠবেন, আমরা উঠব। আমি 50 বছর কোরআনে কারীমের খেদমত করি, আর 1973 সনে জামাতের রুকন হয়েছি। জামাত যদি সাহাবীদের বিরুদ্ধে হবে, জামাত যদি রসুলের বিরুদ্ধে হবে, আমার 50 বছরের একটা ওয়াজের মধ্যে সাহাবী আর রসুলের বিরুদ্ধে কোনো কথা থাকা স্বাভাবিক ছিল না? আছে কোথাও? আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সুন্নতের কোনো অভাব আছে? শর্ষিনা মাদ্রাসায় পড়েছি, খুলনায়ও পড়েছি। ওই যে জামা কাপড় পাইছি বহুরূপী কোনোদিন হই নাই, যেরকম দাড়ি ওই রকমই আছে। আপনারাই তো দেখতেছেন, উল্টো পাল্টা দেখছেন, উল্টো পাল্টা দেখছেন। আমাদের আকীদা খারাপ। কি খারাপ হয়েছে আকীদা? আমার কোন নেতা আকীদা খারাপের কথা বলেছে? আমার নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, আমার এমপিরা, আমার নেতৃবৃন্দ, আমার গোলাম আজম সাহেব কে বলেছেন সাহাবীদের বিরুদ্ধে? জানতে চাই, কে বলেছেন নবীর বিরুদ্ধে? আপনারা বলেন জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। আল্লাহকে ভয় করুন, কিয়ামতে আসামি হতে হবে, আসামি হতে হবে, আসামি হতে হবে ইনশাআল্লাহ। আপনি যে কথা বলেন, আজ আমি নাম নেব না, আমি নাম নেব না। আপনি যে কথা বলেন, সেই আপনি কথা বলেন দিলীপ বড়ুয়ার ভাষায়। আপনি হুজুর, আপনি কথা বলেন রাশেদ খান মেননের ভাষায়, আপনি কথা বলেন সাইফুদ্দিন মানিকের ভাষায়, আপনি কথা বলেন শেখ হাসিনার ভাষায়। তাই জাতি মনে করে হয় আপনি ভারতের দালাল, আর না হয় আওয়ামী লীগের বেটি। আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে? আমি আজ পর্যন্ত যতদিন যাবত তাদের ওয়াজগুলা শুনতেছি, আমি কোনোদিন কোনো নবী পয়গম্বর, কোনো সাহাবীগণদের বিরুদ্ধে তাদের কোনো কথাবার্তা শুনি নাই। আপনারা কি শুনছেন? কেউ বলতে পারবেন? যদি আমি শুনতাম, আমি তাদেরকে প্রত্যাখ্যান করতাম, তাদেরকে মন থেকে ঘৃণা করতাম। কারণ যারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, নবী পয়গম্বরদেরকে নিয়ে, সাহাবীগণদেরকে নিয়ে মন্তব্য করবে এবং তাদের বিরুদ্ধে কথাবার্তা বলবে, তাদেরকে কি আমরা কখনো ভালোবাসবো আর সাপোর্ট করব? অসম্ভব, প্রশ্নই আসে না। আপনারা যদি শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে কোন জায়গায় শুনছেন। আর যদি সাইদি সাহেবের কথা একমত হন তাহলে ভিডিওটি শেয়ার করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন।